কি কাঁঠাল দানাগুলো সব ফেলে দিচ্ছেন আর কাঁঠাল দানার একঘেয়েমি ছানা বা বড়া রেসিপি না খেয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর কাঁঠাল দানা কিন্তু ছাড়িয়েও নিতে হবে না, আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে না নিয়েও হয়ে যাবে। আমি দুটো আলু ছিলে নিয়েছি আর কাঁঠাল দানাগুলো আগে থেকে আমি মানে পরিষ্কার করে ছিলে নিয়েছি। ছিলে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে দেওয়ার পরে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে। আর দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এখানে একটা বা দুটো সিটি মেরে সিদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু কাঁঠাল দানার যে খোলাটা না ছাড়িয়ে দিয়ে নিতে পারেন, এটা সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিতে পারেন, একই ব্যাপার। এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, সবকিছু ভালোভাবে কুচিয়ে নিলাম। নিয়ে কোচানো হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে। এখন ওই টমেটো কোচাটা দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি লঙ্কাটা সবকিছু একসঙ্গে তুলে নিচ্ছি। দিয়ে এটা কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। নিয়ে আমি এই মানে এটা ঢাকনা দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। সাইডে একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা ধনিয়া। তো এখানে এই উপকরণটা অবশ্যই অ্যাড করতে হবে, এই যে শুকনো উপকরণগুলো, এই মশলাটার জন্য কিন্তু এই রেসিপিটা বেশি টেস্টি লাগে। এখানে 2 থেকে 3টে লবঙ্গ দিয়েছি আর দিয়ে নিচ্ছি এখানে অল্প করে মানে সামান্য পরিমাণে ডালচিনি। আর দিয়েছিলাম সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে যে কোনো ব্যাপার, সে কোনো কিছু মানে হাফ টেবিল চামচ দিতে পারেন। আর এখানে জিরে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো, গোটা জিরে, সবকিছু কিন্তু কাঁচা দিয়ে নিচ্ছি আমি, কাঁচা নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, ব্যাস হয়ে গেল। এখানে কিন্তু এই উপকরণটা অবশ্যই অ্যাড করতে হবে। আর এই স্পেশাল মশলাটা বানানো থাকলে আর তো বানাতেই হবে না। তো এগুলো সবকিছু সামান্য করে হালকা কড়াই ভেজে নিয়েছি, ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন যে আলু আর এটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ছোট ছোট করে পিচ করে কেটে নিচ্ছি, যেহেতু গরম অবস্থাতে খুব বেশি হাত দেওয়া যাচ্ছে না, তো এভাবে যেহেতু সিদ্ধ আলু খুব বেশি সমস্যা নেই কাটতে, তো এভাবে কেটে নিলাম। আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে আর কাঁঠাল দানা আর আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সাইডের বাকি প্রসেসটা আমি রেডি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে পরিমাণ মতো মানে হাফ কাপের থেকে একটু কম তেল দিয়েছি, সরিষার তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে এখানে দুটো দারচিনি, একটু তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আদা রসুনটা ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নেব। আর প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন, এটা কিন্তু ভীষণ মজার হয়। অনেক রকম তো ছানা বা সব সময় খাই একই রকম রেসিপি, অনেকেই কাঁঠাল দানা খেতে চায় না, ফেলে দেয়। তো এই রেসিপিটা একবার বানালে আর অন্য কিছুই লাগবে না। আদা রসুনটা যাতে না কড়াইতে লেগে যায় তাই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি আদা রসুনটা ভালোভাবে লাল করে নেওয়ার পরে এখন ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ, জিরে মরিচ ওই যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচ, আর হাফ টেবিল চামচের একটু বেশি দিয়েছি জিরে মরিচের গুঁড়াটা। আর এখানে ওই যে এটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, একটু তেল ছেড়ে দিয়েছে। তো এখন কষানো হয়ে গেছে, এখন ওই সিদ্ধ করে রাখা আলু আর মানে দানাটা দিয়ে নিলাম। এই দানাটা আর আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। একটু ঝাল ঝালই রাখতে হবে, এটা ঝাল ঝাল না হলে কিন্তু টেস্টটা সেই পরিমাণে আসবে না। ঝাল মিষ্টি টকের কম্বিনেশনটা অসাধারণ হয়। তো দেখুন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু সময় ধরে কষিয়ে নিলাম। আর খুব বেশি ঘেঁটে একদম পায়েসের মতো করে ফেলা যাবে না বা ভর্তা করে ফেলা যাবে না। তো একটু হালকা হাতে প্যাচুলা দিয়ে ওই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না ভালোভাবে গলে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু বেশি দেখেই বুঝতে পারবেন, গরম জল করে নিয়েছি। আর এই গরম জলটা আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালোভাবে আগে থেকে কষিয়ে নিতে হবে, যখন কড়ার নিচের দিকে লেগে যাচ্ছিল তখন আমি গরম জলটা ঢেলে দিলাম। আগে থেকে যেহেতু সিদ্ধ হয়েছিল এখানে আর খুব বেশি জল ব্যবহার করতে হবে না, এই যে 1 কাপের মতো আমি জল ব্যবহার করেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ দিলাম। আর দিয়েছি লবণ, লবণটা সিদ্ধর সময় দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি, চেক করে নিয়ে দিয়ে নিতে হবে। আর গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ দিলাম, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে
মানে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে। এখন ভালোভাবে মশলাটা মিশেও গেছে আর এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। আর এর দারুণ একটা স্মেল বার হচ্ছে, মানে মাছ মাংস কিছুই লাগবে না, জাস্ট এটা থাকলে সবাই কিন্তু এটা চেটে ফুটে খাবে। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, যারা খেতে চায় না তারাও এটা ভীষণ মজা করে খাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে একটু পরে পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। দেখেই দেখুন যে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ মজার হয়েছে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই লাইক করে আর বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন, আশা করছি সকলে ভীষণ পছন্দ করবে। বাড়ির ছোট থেকে বড় মাছ মাংস ফেলে এটা বেশি করে খাবে। এত দুর্দান্ত স্বাদের ভীষণ মজার আর ইউনিক একটা রেসিপি। আশা করছি সকলের খুব ভালো লেগেছে।